তোমরা যারা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে থাকা সেলফ ফাইন্যান্স কলেজগুলো থেকে বিএড করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা জানো ইউনিভার্সিটি ওয়েবসাইটে অলরেডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সো চলো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ শুরু করা যাক। এই ভিডিওতে তোমাদের আপার আইডি রিলেটেড, বাংলা শিক্ষার আইডি রিলেটেড, ইউনিভার্সিটি ওর বোর্ড নেম কীভাবে লিখবে অ্যান্ড অনার্স অর পাস কোর্সের মার্কস কীভাবে দেবে সেসব ডাউট ডিটেলসে এক্সপ্লেন করা হলো। অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা তোমাদের ফোনেই দেখালাম। প্রথমেই তোমরা গুগল করে নেবে BSAEU, তারপর তোমরা দেখতে পাবে প্রথমেই একটা ওয়েবসাইট আসছে https করে BSAEU নামে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করে তারপর তোমরা চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর স্ক্রোল ডাউন করে একটা অপশান আসবে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএড অ্যাডমিশন 2024 অ্যান্ড 26। এই অপশানটাতে তোমরা তারপর ক্লিক করবে। তারপর দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম নামে এই অপশানটি। এই অ্যাপ্লিকেশন ফর্ম নামে অপশানটি ক্লিক করার পর তোমরা ফরওয়ার্ড হয়ে যাবে নেক্সট পেজে। সেখানে দেখতে পাবে গো টু বিএড সেলফ ফাইন্যান্স নামে এই অপশানটি। সেই অপশানে ক্লিক করার পর তোমরা বিএড অ্যাপ্লিকেশন ফর্মের পেজে চলে আসবে। স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1-এর ফর্ম ফিল আপ। স্টেপ 1-এর ফর্ম ফিল আপে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি। এই আইডিতে তোমাদেরকে নো ক্লিক করতে হবে যদি তোমাদের এই শিক্ষার আইডি স্টুডেন্ট আইডিটা না থাকে। যদি কারো কাছে থাকে তাহলে ইয়েস করে সেই আইডি কার্ডটা তোমরা দিয়ে দেবে, আইডি নাম্বারটা। বেশিরভাগ স্টুডেন্টেই আইডি নাম্বারটা নেই, তাই নো করে রাখা আছে। তো অসুবিধা নেই, নো করে রাখা থাকলে স্টুডেন্ট আইডিটা দিতে হবে না, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপার আইডিটা ম্যান্ডেটরি। আপার আইডিটা তোমাদেরকে প্রথমেই ক্রিয়েট করতে হবে। এই ফর্ম ফিল আপের আগে, ফর্ম ফিল আপ শুরু করার প্রথমে আপার আইডি ক্রিয়েট করে নেবে। আপার আইডি ক্রিয়েট করার জন্য ABC আইডির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডিজি লকার দিয়ে, সেখান থেকে তোমাদেরকে ABC আইডি বা আপার আইডিটা ক্রিয়েট করে নিতে হবে। তারপর আপার আইডিটা এখানে দিয়ে ফর্ম ফিল আপ শুরু করতে হবে। দেখতেই পাচ্ছ আপার আইডি দেওয়া হয়ে গেল। তারপর আসছে অ্যাপ্লিকেশন টাইপ। তোমরা যারা ফ্রেশার্স, মানে যারা সদ্য গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে এসেছো, তারা ফ্রেশার এই অপশানটিতে ক্লিক করবে। ডেপুটেড তোমাদের জন্য নয়, কারণ ডেপুটেড হচ্ছে তারা যারা অলরেডি কোনো গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতা করছেন। তারপর ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউট থেকে, সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম এই ইউনিভার্সিটির লাস্ট অ্যাটেন্ডেড অপশানটিতে দেবে এবং তারপর ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা দিয়ে দেবে। ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তারপর তোমরা যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তো সেখানে এই স্টুডেন্ট ইজ স্পেশালি অ্যাবেলড অপশানটিতে দেবে ইয়েস, আর না হলে নো। তারপর তোমরা জেন্ডার চুজ করে নেবে এবং তারপর রয়েছে স্কুল বা মেথড সাবজেক্ট। এই স্কুল বা মেথড সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট ছিল সেই অনুযায়ী তোমরা তোমাদের সাবজেক্টটি চুজ করে নেবে। যেমন কারুর যদি গ্র্যাজুয়েশনের সময় ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টে অনার্স থাকে, তারা ফিজিক্যাল সায়েন্স এই অপশানটি ক্লিক করবে। কারুর যদি বায়োলজিক্যাল সায়েন্সের কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হয়, যেমন জুলজি, বোটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, তারা লাইফ সায়েন্স অপশানটিতে ক্লিক করবে ম্যাথড সাবজেক্ট হিসাবে। আবার কারোর যদি ম্যাথমেটিক্স হয় সে ম্যাথমেটিক্স থাকবে। কারোর আর্টসের কোনো সাবজেক্ট বাংলা, ফিলোসফি, সোশিওলজি হলে সব কিছু, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ যা কিছু আছে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। সেই অনুযায়ী দেখে তোমরা তোমাদের মেথড সাবজেক্ট বা স্কুল এটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট মানে আমি কোন অপশানটি এখানে সিলেক্ট করব। আমার বিএড কলেজটি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্ট আমি এখানের অপশান থেকে সিলেক্ট করে নেব। আমার ক্ষেত্রে এখানে নর্থ 24 পরগনা, তাই আমি এখানে নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট চুজ করার পর সেখানে দেখতে হবে তোমার কলেজের নামটি, এখানে স্ক্রোল করে দেখতে হবে তোমার কলেজের নামটি আছে কি না, থাকলে সেখান থেকে ক্লিক করে নেবে। ক্লিক করা হয়ে গেলে তারপর তোমরা দেখতে পাবে এইভাবে কলেজের নামটি শো হচ্ছে, নিচে শো হচ্ছে ব্লু কালারে। তারপর তোমরা চলে যাবে তোমাদের যে এক্সামিনেশনগুলো তোমরা দিয়ে এসেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের মার্কস এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। কারুর যদি মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল থেকে হয় সে এখানে দেবে WBBSE, শর্ট ফর্মে নাম দেবে। পুরো নামটা, বোর্ডের পুরো নামটা এখানে নিচ্ছে না, ওকে, দিয়ে দেবে। তারপর এখানে ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ফুল মার্কস হবে
ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ফুল মার্কস হবে 700 অ্যান্ড তারপর যত মার্কস তোমার অবডেন্ট হয়েছে দিয়ে দেবে এবং পার্সেন্টেজও মার্কস ক্যালকুলেট হয়ে চলে আসবে এবং ওয়েটেজ এখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে। তারপর হায়ার সেকেন্ডারি সেখানেও দিয়ে দেবে। এবার একটা কথা জানিয়ে রাখি, এখানে কারোর যদি সিবিএসসি বা আইসিএসসি বোর্ড হয় তার সেখানে 6টা সাবজেক্ট থাকে, কারোর 5টা সাবজেক্ট থাকে, তো টোটাল যতগুলোই সাবজেক্ট আছে পুরো টোটাল ততগুলো সাবজেক্টই তোমরা দেবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেনশন করা থাকে আউট অফ 700-এ কারোর যদি 630 বা 40 এসছে সেটা দেবে। বাট সিবিএসসি আইসিএসসিতে তারা বিভিন্ন সিস্টেমে আর কি ক্যালকুলেট করে থাকে, তারা বেস্ট অফ 4 নেই, কেউ বেস্ট অফ 5 নেই, তো ওখানে বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 যদি মেনশন করা না থাকে, গ্র্যান্ড টোটাল যদি মার্কশিটে দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা টোটাল সাবজেক্টের যে ফুল মার্কস হচ্ছে, টোটাল সাবজেক্টের ফুল মার্কসগুলো যোগ করে সাম অফ করে পর তোমাদের সেই টোটাল নাম্বারটাই দিতে হবে। এরপর তোমাদের রয়েছে অনার্স। কেউ যদি পাস কোর্সের হও বা জেনারেল বা পাস কোর্সের জায়গাতে নাম্বার দেবে, আর কারোর যদি বিএ বা বিএসসি বা বিকম অনার্স থাকে সে অনার্সের জায়গায় গিয়ে তার নাম্বারটা দেবে। এবারে এখানে ফুল মার্কস কী চাইছে, এখানে ফুল মার্কস চাইছে অনার্সে শুধুমাত্র ফুল মার্কস, টোটাল ফুল মার্কস কিন্তু নয়। এবং মার্কস অবডেন্ট যে জায়গাটা আছে সেখানেও তোমাকে অনার্সের ফুল মার্কস দিতে হবে এবং তারপর পার্সেন্টেজও মার্কস ক্যালকুলেট হয়ে অটোমেটিক্যালি চলে আসবে এবং ওয়েটেজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসবে। এবং তারপর যদি কারোর মাস্টার্স থাকে, মাস্টার্সের জায়গায় তোমরা তোমাদের ইউনিভার্সিটির নাম এবং তারপর ফুল মার্কস এবং তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস দেবে। এবারে ইউনিভার্সিটির জায়গায় একটা ডাউট হওয়ার চান্স আছে যে কারোর যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয় বা কারোর যদি বর্ধমান ইউনিভার্সিটি হয়, কারোর যদি বাঁকুড়া ইউনিভার্সিটি হয়, সেখানে সে কীভাবে দেবে। ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা জেনারেলি শর্ট ফর্মে সিইউ দেয় বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা WBSU দেয়, কিন্তু বাকি যে অন্যান্য ইউনিভার্সিটি আছে সেখানে স্টুডেন্টরা কীভাবে নাম দেবে। সেখানে স্টুডেন্টদের নাম দেওয়ার টেকনিকটা হচ্ছে তোমাদেরকে পুরো ইউনিভার্সিটির নামটাই দিতে হবে। যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জন্য আসছে প্রেসিডেন্সি UNIV, এতটাই নিচ্ছে, তো তোমরা ততটা পর্যন্তই দাও, কোনো অসুবিধা নেই। তারপর তোমরা চলে যাও নেক্সট বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে যাওয়ার পর সেখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তোমরা তোমাদের নাম ওখানে দাও, নাম এবং ফার্স্ট নাম, তোমাদের যা ফার্স্ট নাম আছে এবং লাস্ট নাম মানে যেটা টাইটেল, মিডিলে যদি কারোর কোনো নাম থাকে, কারোর যেমন অমিয় কুমার সাহা এরকম যদি কারোর নাম থাকে, তো মিডিল নামটা হচ্ছে তার কুমার। ওকে, তো এইভাবে তোমার নাম, বাবার ফোন নাম্বার, বাবার প্রফেশন মানে সে কী করেন আর কি সেগুলো, এবং ফার্দার এডুকেশন কোয়ালিফিকেশন, মাদার নাম, মায়ের নাম, এই সমস্ত কিছু তোমরা দাও। এই সমস্ত কিছু দিয়ে তোমরা বাকি ফর্মটা এখানে ফিল আপ করো। মাদার্স এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর গার্জেন এখানে বাবাকে রাখতে পারো এবং ওই সেম কন্ট্যাক্ট নাম্বারই দেবে গার্জেন, মানে বাবার সেম কন্ট্যাক্ট নাম্বারই এখানে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর চলে আসছে গার্জেনের ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতেও পারো, নাও দিতে পারো, স্টার মার্ক নেই, ফলে এখানে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর রিলেশন উইথ গার্জেন, বাবাকেই গার্জেন হিসাবে দিয়ে দেবে, তাহলে ওটা ফাদার হবে ওখানে। এবং তারপর প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে ওই অ্যাড্রেসের কলামগুলো কমপ্লিট করবে। এরপর তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। BPL হলে ইয়েস, না হলে নো, ন্যাশনালিটি ইন্ডিয়ান, তোমার যা রিলিজিয়ন সেটা সিলেক্ট করে নেবে। তারপর তোমার ব্লাড গ্রুপ অ্যান্ড ফ্যামিলি ইনকাম দিয়ে তারপর আধার নাম্বার দিয়ে দেবে। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর দেখতে পাবে যে অটোমেটিক এজ অ্যাজ অন 1 সেপ্টেম্বর 2024 হিসাবে অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর আপলোড ইমেজ অপশানে গিয়ে ইমেজ আপলোড করবে। এখানে মনে রাখবে ম্যাক্সিমাম সাইজ ইমেজের 110 কেবির ভেতরেই থাকতে হবে এবং এখানে যে তোমার সিগনেচারও কিন্তু 50 কেবির ভেতরেই থাকতে হবে। এগুলো সব আপলোড করার পর তোমরা চলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ বলে এই অপশানটিতে। এখানে তোমরা আরেকবার রিচেক করে নেবে সমস্তটা যে তোমাদের এটা পুরোপুরি ঠিক আছে কি না। তারপর এই ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবে, ক্যাপচা কোডটি ফিল আপ করে নেবে। এই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে নেবে। তারপর এখানে যে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনে একটা টিক দিয়ে দেবে। তারপর তোমরা ডিক্লারেশনে টিক দেওয়ার পর
তারপর তোমরা সাবমিট বলে এই অপশানটিতে ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখতে পাবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ইয়েস করবে। ইয়েস করার পর ইনফরমেশন বলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা রেড কালারে শো হচ্ছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমার ফোনে মেসেজও চলে আসবে এবং পাসওয়ার্ডটাও তোমার ফোনে মেসেজ চলে আসবে। এবং জেনারেল হলে দেখতেই পাচ্ছ এখানে 600 অ্যাপ্লিকেশন ফি তোমাকে জমা করতে হবে। তারপর এই অ্যাপ্লিকেশন ফিটা জমা করার জন্য তোমাকে চলে যেতে হবে পে নাও এই অপশানটিতে। পে নাও অপশানটিতে চলে যাওয়ার পর তুমি আবার যে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা এলো সেই অ্যাপ্লিকেশন আইডিটা তুমি এখানে দেবে। তোমার যে কন্ট্যাক্ট নাম্বার তোমার যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলে সেই কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবে এবং অথেন্টিকেশন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তোমার ওই উইন্ডোতে দেখালো সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচাটা ফিল করে তারপর সাবমিট অপশানে চলে যেতে হবে। সাবমিট অপশানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট স্ট্যাটাস, এখানে অ্যামাউন্ট টু বি পেড 600 দেওয়া আছে। 20 সেপ্টেম্বরের মধ্যে এই ফি পেমেন্ট করে নিতে হবে। পে নাও এই অপশানে ক্লিক করে তোমরা ফরওয়ার্ড হয়ে যাবে পেমেন্টের ওয়েবসাইটে। পেমেন্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সমস্ত ধরনের নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই সমস্ত কিছুর মাধ্যমে তোমরা পে করতে পারবে। আমি ইউপিআই দিয়ে পে করে নেব। ইউপিআই দিয়ে পে করার পর আমি চলে যাব পে থ্রু ইউপিআই কিউআর কোড। আমরা জেনারেলি বিভিন্ন জায়গাতে বারকোড স্ক্যানের মাধ্যমে পে করে থাকি, বিভিন্ন শপ, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায়। তাই আমি এই সহজ পদ্ধতিটি আমি অ্যাপ্লাই করে নেব। জেনারেট কিউআর বলে কিউআর অপশানটি আমি ক্রিয়েট করে নেব, নিয়ে তারপর আমি ফোনপে দিয়ে জাস্ট স্ক্যান করে এই পেমেন্টটা আমি ফুলফিল করে ফেলবো। পেমেন্টটি ফুলফিল করার পর আমি চলে যাব আবার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড রিসিপ্ট প্রিন্ট বলে এই অপশানটিতে। রিসিপ্ট প্রিন্ট বলে অপশানটিতে যাওয়ার পর আমি অ্যাপ্লিকেশন আইডি, কন্ট্যাক্ট নাম্বার, অথেন্টিকেশন পাসওয়ার্ড অ্যান্ড ক্যাপচা এগেইন ফুলফিল করে সাবমিট করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবো আমার নাম, বাবার নাম, মাদার নাম, ডেট অফ বার্থ, আমার চুজ করা স্কুল, সাবজেক্ট এবং টোটাল স্কোর কত আমি এখন দেখতে পাবো। এখানে এই প্রিন্ট রিসিপ্ট বলে যে অপশানটি আছে, প্রিন্ট রিসিপ্ট বলে অপশানটিতে গিয়ে তারপর আমি প্রিন্ট নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পুরো টোটালি আমার যে অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এবং আমি প্রিন্ট রিসিপ্ট এই জিনিসটা দেখতেও পাচ্ছি এবং আমার এটা প্রিন্ট আউট হয়ে গেছে। এটা গিয়ে তোমার সেই কলেজে গিয়ে এরপর জমা দিতে হবে। ব্যাস, তোমার এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের কাজ ডান। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং এটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাদের এই প্রবলেমগুলো হচ্ছে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।